বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি এসকে মনিরুল আলম। এখানে আমরা কোরআনের আয়াত আরবিতে নয়, শুধু বাংলা অর্থ শুনিও বুঝি। চলুন আজকে আমাদের সূরা বাকারার যে সিরিজ চলছে সেই সিরিজের আজকে আয়াত আমরা 135 থেকে 144 নম্বর পর্যন্ত আয়াত আমি বাংলায় অর্থ মিনিং আপনাদেরকে বোঝাবো, যাতে করে সহজেই আপনারা কোরআনের আয়াতকে বুঝতে পারেন আর নিজের জীবনে আমল করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এরা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথ পাবে। হে নবী, তুমি বলো, আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শী রয়েছে, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং ঈমান এনেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার উপর। আমাদের আগে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি। তাছাড়া মুসা, ইসহাক সব নবীকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। আমরা এদের কারো মধ্যে কোনো তারতম্য পার্থক্য করি না। আমরা হচ্ছি আল্লাহরই অনুগত বান্দা। এরা যদি তোমাদের মতোই আল্লাহর উপর ঈমান আনত, তাহলে তারা অবশ্যই সঠিক পথ পেত। তারা যদি সে পথ থেকে ফিরে আসে, তাহলে তারা অবশ্যই উপলব্ধি অনক্ষের মাঝে পড়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট প্রমাণিত হবেন। তিনিই শোনেন, তিনিই জানেন। আসল রং হচ্ছে আল্লাহ তাআলার। এমন কে আছে যার রং আল্লাহ তাআলার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে? আমরা তো তারই ইবাদত করি। হে নবী, তুমি বলো, তোমরা কি স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি যেমন আমাদের রব, তেমনি তিনি তোমাদেরও রব। আমাদের কাজ আমাদের জন্য আর তোমাদের কাজ তোমাদের জন্য। আমরা সবই তার অনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান। অথবা তোমরা কি এ কথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধররা সবাই ছিল ইহুদি কিংবা খ্রিস্টান? হে নবী, তুমি বলে দাও, এই ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ তাআলা বেশি জানেন? যদি কোনো ব্যক্তি তার কাছে মওজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে, তাহলে তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে? আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফিল নন। এরা ছিল এক ধরনের সম্প্রদায় যারা গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের জন্য, আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্য। তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। কিবলা বদলের পর মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে, এই কি হলো এদের? এতদিন তারা তাদের যে কিবলার উপর প্রতিষ্ঠিত ছিল, আজ হঠাৎ করে কিসে তাদের সে দিক থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি বলো, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। যেভাবে আমি তোমাকে হেদায়েত দিয়েছি, সেভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো।
এবং রসুল ও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে যে কেবলার উপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে, আমি তা এ উদ্দেশ্যে নির্ধারণ করে দিয়েছিলাম যাতে করে আমি এ কথাটা জেনে নিতে পারি তোমাদের মধ্যে কে রসুলের অনুসরণ করে আর কে তার অনুসরণ থেকে ঘাড় ফিরিয়ে নেয়। তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা। অবশ্যই আল্লাহ তাআলা যাদের হেদায়াত দান করেছেন তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমান বিনষ্ট করবেন। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে বড় দয়ালু ও একান্ত মেহেরবান। কিবলা পরিবর্তনের জন্য বারবার আকাশের দিকে তোমার মুখ উঠানো আমি দেখতে পেয়েছি। অতঃপর আমি তোমাকে অবশ্যই এমন এক কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যেটাকে তুমি পছন্দ করো। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডলগুলো সেদিকেই ফিরিয়ে দেবে। এসব লোক যাদের আগেই কিতাব দেওয়া হয়েছিল তারা ভালো করেই জানে এই ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এ সত্ত্বেও তারা এর সাথে যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তাআলা তা থেকে মোটেই অনবহিত নন। তো বন্ধুরা, আমরা সূরা বাকারার 135 থেকে 140 নম্বর আয়াতে কি শিখলাম, আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই। ইহুদি নাসারারা বলে, আমাদের ধর্মে আসলেই তুমি হিদায়াত প্রাপ্ত হবে, কিন্তু আল্লাহ বলেন প্রকৃত পথ হলো ইব্রাহিম এর পথ, যিনি কেবল আল্লাহর অনুগত্য করতেন, শিরক করতেন না। হিদায়াত কেবল তাওহীদের পথে। মুসলিমরা বলে, আমরা সব নবীর প্রতি ঈমান আনলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও বনি ইসরাইল, মুসা, ঈসা এবং সকল রাসূল, এদের মাঝে বিভেদ করি না। সব নবীকে মানার দিন। মূল বার্তা ইসলামের হচ্ছে সব নবীকেই মানতে হবে। তারা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলেই তারা সোজা পথে আছে, আর মুখ ফিরিয়ে নিলে তারা ঝগড়াবাজ। আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। সর্বোৎকৃষ্ট রং হলো আল্লাহর দ্বীন। মানুষের পরিচয় নয়, মুসলিম পরিচয় শ্রেষ্ঠ। তোমরা বনি ইসরাইল কেন তর্ক করো? তোমরা তোমাদের কাজের প্রতিফল পাবে। তোমরা পূর্বপুরুষদের নিয়ে গর্ব করো, কিন্তু তাদের ঈমানের জন্য তোমরা দায়ী নও। কেউ কারো ঈমানের দায় নেবে না। লোকেরা মুনাফিক ইহুদি বিদ্রুপ করে বলল, মুসলিমরা কেন কিবলা পরিবর্তন করলো? মূল বার্তা ছিল এটাই। মুসলিমদের কিবলা পরিবর্তন নিয়ে শত্রুরা সন্দেহ ছাড়াই আল্লাহ মুসলিম উম্মাহকে বললেন, তোমরা সর্বোত্তম উম্মাহ, মানুষের জন্য সাক্ষী হবে। আগের কিবলা ছিল কেবল পরীক্ষা, কে আল্লাহর নির্দেশ মানে আর কে মুখ ফিরায়। মুসলিম উম্মাহ আল্লাহর নির্বাচিত দায়িত্বশীল জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাতেন। নতুন কিবলা কখন আসবে? তখন আল্লাহর আদেশ দিলেন, তোমরা মুখ ফিরিয়ে কাবা শরীফের দিকে, এবং যেখানেই থাকো সেই কাবামুখী হয়ে নামাজ পড়বে। মূল বার্তা হচ্ছে কাবা মুসলিম জাতির ঐক্য কেন্দ্র। এই আয়াতগুলোতে আল্লাহ আমাদের শিখাচ্ছেন প্রকৃত পথ ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের পথ। আমরা সব নবীকে সমানভাবে মানি। মুসলিম উম্মাহ সর্বোত্তম জাতি। আল্লাহর নির্দেশেই কিবলা পরিবর্তন হলো। আমাদের ঈমান আমাদের নিজেদের আমলে নির্ভর। যদি উপকৃত হন আমাদের এই চ্যানেলে এসো কোরআনকে বুঝি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন আয়াতের বাংলা মিনিং পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান।